শিব ঠাকুরের বুকের উপরে উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে থাকা, সর্বদা জীবকে বাইরে বের করে রাখা যে দেবী, যে মা কালী, মহাকালীকে আমরা দেখতে পাচ্ছি, ইনি কিন্তু জগতের সৃষ্টিকর্তা নন, না ইনি ঈশ্বর। কেননা শ্বেতাশ্বতর উপনিষদে পরিষ্কার বলা হয়েছে কি দেখুন, তৃতীয় অধ্যায়ের 17, 18, 19 নম্বর শ্লোকে বলা হয়েছে, সর্বেন্দ্রিয় গুণাভাসাং সর্বেন্দ্রিয় বিবর্জিতম, মানে যার কোনো ইন্দ্রিয় নেই, যার কোনো ইন্দ্রিয় নেই কিন্তু তিনি সমস্ত কিছুর আভাস পান। তারপরে বলা হচ্ছে অপানিপাদো জবনগরহিতা পশ্যত্ত চক্ষুঃ স শৃণত্যকর্ণঃ স বেত্তি বিশ্বং ন চ তস্বস্তি বেত্তা তমাহুর গ্রহং পুরুষং মহন্তম। এখানে বলা হচ্ছে সেই ঈশ্বরের না কোনো হাত আছে, না কোনো পা আছে, মানে ঈশ্বরের কোনো ইন্দ্রিয় নেই, ঈশ্বরের কোনো হাত পা কিছুই নেই। তিনি সর্বশক্তিমান এবং তিনি নিরাকার, সর্বব্যাপ্ত বলা হয়েছে। কিন্তু আমরা মা কালীকে দেখতে পাচ্ছি কি তার হাত আছে, পা আছে, সে জিভ মেলিয়ে আছে, অর্থাৎ তিনি ঈশ্বর নন। ঈশ্বর যিনি, তিনি নিরাকার, উপনিষদে কিন্তু বর্ণিত হয়েছে।